আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। করোনা সংকট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম তার নেতৃত্বের তীব্র সমালোচনা শুরু করেছে। 7 বছরে মোদীকে এমন নাস্তানাবুদ কখনো হতে হয়নি। বিশ্লেষকরা বলছেন, এবার মোদীর পতন ঘটেছে অনেক সশব্দে, অনেক সুস্পষ্টভাবে। পাশাপাশি এই সংকটে ভারতের ভাবমূর্তিও তলানিতে ঠেকেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে মোদীর ব্যর্থতায় ভারতের বিপর্যয়ের যে চিত্র তুলে ধরা হয়েছে, আজ তা তুলে ধরব। প্রতিবেদনটি তৈরি করেছেন ইলিয়াস হোসেন। সম্প্রতি ব্রিটেনের সানডে টাইমসের একটি শিরোনাম ছিল, ভারতকে লকডাউন থেকে বের করে নরেন্দ্র মোদী কোভিড কেয়ামতের দিকে নিয়ে গেলেন। বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটের সম্পাদকীয়তেও মোদীর নজিরবিহীন সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, জাতীয় বিপর্যয় ডেকে আনার জন্য মোদী দায়ী। সংকটের সময় তিনি যা করেছেন তাতে মনে হয়েছে কোভিডের মোকাবেলার চেয়ে টুইটারের সমালোচনা মুছতেই তার ব্যগ্রতা বেশি। তার এই অপরাধ অমার্জনীয়। বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা সহ বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও এভাবেই মোদীকে তুলোধুনো করা হচ্ছে। অথচ এর আগে এসব গণমাধ্যম মোদীর হিন্দুত্ববাদী নীতির সমালোচনা করলেও তার শাসন ব্যবস্থা নিয়ে তেমন প্রশ্ন তোলেননি। কিন্তু এখন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ভারতের চলমান কোভিড বিপর্যয়ের জন্য সুনির্দিষ্টভাবে মোদীকেই দায়ী করা হচ্ছে। অথচ এর আগে তিনি নিজেকে একজন দক্ষ প্রশাসক হিসেবে তুলে ধরেছেন। কিন্তু কোভিড সংকটে তার এই ভাবমূর্তি ভেঙে পড়েছে। স্বাধীন ভারতের সবচেয়ে বড় এই বিপর্যয় শুধু স্বাস্থ্য খাতেই নয়, দেশটির অর্থনীতিও ধসে পড়ার উপক্রম হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি 1952 সালের পর সবচেয়ে বেশি সংকুচিত হয়েছে। দেশটির 23 কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। ফলে রাজনৈতিকভাবেও চরম বিপদে পড়েছেন মোদী। এই ত্রিমুখী আক্রমণে তিনি অসহায়। মোদী সরকারের প্রতি আস্থা এখন এতটাই তলানিতে ঠেকেছে যে অক্সিজেন সংকট কাটাতে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করতে বাধ্য হয়েছে। এ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের প্রতি অনাস্থারই নামান্তর। কোভিড সংকট নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি যেভাবে মোদী সরকারকে চোখ রাঙানি দিয়েছে তা কিছুদিন আগেও ছিল অচিন্তনীয়। এতে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের ওপর মোদীর লাগাম দিন দিন আলগা হয়ে পড়ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের বেসামাল হওয়া নিয়ে রাগ, ক্ষোভ, হতাশা রয়েছে 61% ভারতীয়র। সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এছাড়া 45% মনে করেন সংক্রমণ ঠেকাতে দেশ যে কৌশল নিয়েছে তা ভুল। অথচ করোনার প্রথম ঢেউয়ের পর মোদীর জনসমর্থন 80% উপরে উঠেছিল। ফরেন পলিসির এক নিবন্ধে বলা হয়েছে, মোদী যে আত্মনির্ভর ভারতের স্লোগান কপচাতেন তা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। 1.5 দশক পর এই প্রথম ভারত বিদেশি সাহায্যের জন্য হাত পেতেছে। সংকট নিরসনে বাংলাদেশ সহ 40টি দেশ ভারতকে সহায়তা দিয়েছে। অচিন্তনীয় এই সংকট মোদীকে নিদারুণ উপহাসের পাত্র করে তুলেছে। মহারাষ্ট্রের শিবসেনাও কটাক্ষ করে বলেছে, মোদীর ভারত এতটাই আত্মনির্ভর যে বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা কেউ আজ সাহায্যের হাত বাড়াতে হচ্ছে। কংগ্রেসের গুণগান করে শিবসেনার মুখপাত্র সামানা লিখেছে, 70 বছর ধরে নেহরু গান্ধীর দল যে ব্যবস্থা তৈরি করে গেছে, দেশ বেঁচে রয়েছে তারই বদৌলতে।
এই বিপদের পাশাপাশি মোদি শাহ জুটির এ যাবৎ নির্মেঘ আকাশে ছেয়েছে রাজনৈতিক হতাশাও। পশ্চিমবঙ্গের সঙ্গে জোড়া ধাক্কায় বিজেপি কাত হয়ে পড়েছে উত্তরপ্রদেশেও। তার ঠিক আগেই হতাশ করেছে কর্ণাটক পৌরসভার ভোট। স্বশাসিত সেই রাজ্যের 10টি বড় শহরের মধ্যে বিজেপি মাত্র পেয়েছে একটি। ফিনিক্স পাখির মতো জেগে উঠে 6টি দখল করেছে কংগ্রেস। বিজেপি মুসলিম বিরোধী নেতা যোগী আদিত্যনাথের শাসিত উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে শীর্ষে উঠে এসেছে সমাজবাদী পার্টি। জেলা পরিষদের মোট 3000 আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 1/4। 7 মাস পরেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ড বিধানসভার ভোট। কৃষক আন্দোলন ও করোনার লেজে গোবরে হাওয়া বিজেপির 3 রাজ্যেই প্রমোদ গুনতে শুরু করেছে। ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানী মিলন বৈষ্ণব বিবিসিকে বলেছেন, মোদির দক্ষতা নিয়ে অনেক মানুষই এখন প্রশ্ন তুলছেন। সমস্যা মোকাবেলায় মোদি সরকার যে কেবল অদক্ষতার পরিচয় দিয়েছে শুধু তাই নয়, একই সঙ্গে তারা সংকটকে আরও গুরুতর দিকে নিয়ে যেতে ভূমিকা রেখেছে। স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ক্রিস্টোফার ক্ল্যারি বলেন, মোদির জাতীয়তাবাদী ঝোঁকের সঙ্গে এক ধরনের সুদক্ষ ব্যবস্থাপনার একটি ছবি সবসময় বিদেশি পর্যবেক্ষকদের সামনে তুলে ধরা হতো, কিন্তু কোভিড সংকটে এই সুদক্ষ ব্যবস্থাপনা একেবারেই অনুপস্থিত ছিল। মোদির জীবনী লেখক এবং সাংবাদিক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেন, গুজরাটে মোদির দ্যুতি দেখে সবাই মোহিত হয়ে গিয়েছিল। আমি নিজেও এই ভুল করেছি। পর্যবেক্ষকরা বলছেন, মোদির বর্মতে আসলে অনেক ছিদ্র, সেটা এই সংকটে প্রকাশ পেয়েছে। তারা বলছেন, যে ধরনের এককেন্দ্রিক স্টাইলে তিনি দেশ চালান সেটা বেশ ফাঁপা বলে মনে হচ্ছে। মোদি ভারতকে একটি পরাশক্তিতে পরিণত করার অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন ভারতীয়রা দেখছেন থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বাংলাদেশও কোভিডের বিরুদ্ধে অনেক ভালোভাবেই লড়াই করছে। বিদেশে থাকা ভারতীয়রা এখন খুবই বিব্রত। বন্ধুদের কাছে যে দেশটিকে তারা এক উদীয়মান শক্তি বলে তুলে ধরেছিলেন, সেই দেশটিকে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে, সেটা নিয়ে লজ্জায় তাদের মাথা হেট হয়ে যাচ্ছে। এই বিপর্যয়ের সময় মোদি যে সব কিছুতে অনুপস্থিত, সেটাও বেশ ভালোভাবেই ধরা পড়েছে। গত 20 এপ্রিলের পর থেকে মোদি দৃশ্যত লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন, অথচ ভারতের প্রতিদিন করোনায় মারা যাচ্ছে অন্তত 4000 মানুষ। অনেকে বলছেন এই সংখ্যা আসলে কয়েক গুণ বেশি। মোদির ব্যর্থতার সমালোচনা করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কোভিড-19 টাস্কফোর্স কয়েক মাসে বৈঠকে মিলিত হয়নি। মোদি এবং তার মন্ত্রীরা সদম্ভ ঘোষণা করেছিলেন যে ভারতে করোনা শেষ হয়ে গেছে। দ্বিতীয় ঢেউ শুরুর কিছুদিন আগে জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল বৈঠকে মোদি ঘোষণা করেছিলেন তার দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছে। করোনা ভাইরাস কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে ভারত একটি বড় বিপর্যয় থেকে মানবজাতিকে রক্ষা করেছে। অথচ ভাগ্যের পরিহাস হচ্ছে, করোনা ভাইরাসের ভারতীয় ধরন এখন বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। ভারতের নজিরবিহীন অক্সিজেন সংকট ও শ্মশানে হাজার হাজার লাশের স্তূপ আর নদীতে লাশের সারি ভারতের ভাবমূর্তিকে আফ্রিকার কোনো অতি দরিদ্র দেশের কাতারে নিয়ে গেছে। ভারতের বড় বড় শহরের আকাশ দিনরাত ধূসর হচ্ছে বিরামহীন জ্বলতে থাকা শ্মশানের আগুন আর ধোঁয়ার কুণ্ডলিতে। নিউ ইয়র্ক টাইমস বলছে, মোদির এ ব্যর্থতা একান্তই তার বিশেষজ্ঞদের পরিবর্তে তিনি আনুগত্য দেখে মন্ত্রী নিয়োগ দিয়েছেন। তার সরকার স্বচ্ছতার পরিবর্তে গোপনীয়তার নীতিকে অগ্রাধিকার দিয়েছে। আর এ ধরনের সরকার কাঠামোয় মোদি কোনো মিস করলে তার ফল হয় বিপর্যয়কর। কোভিড মহামারীতে তাই দেখা যাচ্ছে। মোদি ভারতের কোভিড টিকা রপ্তানি নিয়ে যে কূটনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিলেন, তা বুমেরাং হয়েছে। বিভিন্ন দেশকে চুক্তিমতো টিকা না দিয়ে ভারত আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হচ্ছে।
অথচ টিকা রপ্তানির শুরুতে প্রতিটি প্যাকেটের গায়ে মোদির ঢাউস সাইজের ছবি দিয়ে বিভিন্ন দেশে পাঠানো হতো। মোদির বৈশ্বিক স্বপ্নের মৃত্যু শিরোনামে ফরেন পলিসি ম্যাগাজিনের নিবন্ধে বলা হয়েছে, ভারতের বৈশ্বিক ভাবমূর্তির যে ক্ষতি এই সংকটে তৈরি হয়েছে তা সারাতে বছরের পর বছর লেগে যাবে। আর মোদি যাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন সেই জয়শঙ্করের পক্ষে এটা সারানো সম্ভব হবে বলে মনে হয় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।